কবি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আপনার প্রভু ফয়সালা করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের। ইবাদত করবে একমাত্র কার? নাকি মানুষের ইবাদত করব, মানুষের পূজা করব? ইবাদত একমাত্র কার হবে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই বাবা মার খেদমতের কথা উল্লেখ করেছেন। ও যুবক সন্তান, ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই বাবা মার খেদমতের কথা বললেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমি আল্লাহ তাআলাকে পাইতে হলে বাবা মার খেদমত করি আমাকে পাইতে পারবা, ঠিক কিনা বলেন? বাবা মার খেদমত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সেটাই কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন পিতা মাতার কোন একজন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুজন যদি বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যায়, বুড়া আর বুড়ি হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ বলে কথা বলবা না। উফের দুইটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে বাবা মা বয়স্ক হওয়ার কারণে, বৃদ্ধা আর বৃদ্ধ হওয়ার কারণে, বুড়া আর বুড়ি হওয়ার কারণে তারা বেশি বেশি কাশে, বেশি বেশি শব্দ করে, বেশি বেশি কথা বলে। এতে সন্তান তুমি আহ শব্দ বলবে না, উফ শব্দ বলবে না, বিরক্ত বোধ করবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন তোমার বাবা মা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন আরেকটা ব্যাখ্যা হচ্ছে উফের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বাবা মার সাথে উফ বলে কথা বলা যাবে না। বাবা মাকে এমন শব্দে কথা বলা যাবে না যেই কথা বলার কারণে বাবা মার মনে কষ্ট পায়। বুঝতে পারতেছেন? যেই কথা বলার কারণে বাবা মার মনে কষ্ট পায় এমন কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দিয়ে কথা